আমি আজ পর্যন্ত পাইনি বাবা, যদি কেউ পেয়ে থাকেন আমাকে বলবেন। এই অন ক্যামেরার সামনে বলছি, নবীর যুগে নবীর কোন সাহাবী এসে নবীকে বলেছেন যে হুজুর ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে জিন ভর্তি হয়ে গেছে, আমার ঘরে লোক সর্বনাশ করে দিয়েছে, আপনি 23 হাত লম্বা একটা রড পুঁতে দিন আর আজান দিয়ে আমার ঘরটা বন্ধ করে দিন। অসুবিধা হচ্ছে না শুনতে? আমি জীবনে কোনোদিন কোনো হাদিসে পাইনি, আর আপনাদের আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, যদি কেউ পেয়ে থাকেন আমাকে বলবেন, আমি শিখে নেব যে নবীজি বলেছেন, কোন সাহাবীকে বলেছেন এই তোমার ঘরে জিন ভর্তি, গোড়াগত রড কিনে আনবে আর হাঁড়ি কলসি কিনে আনবে, তাবিজ দিয়ে ঘরের কোণগুলো বন্ধ করে দেবো, জিন আর ঢুকতে পারবে না। আমি আজ পর্যন্ত পাইনি। এই কোরআনটা কিনে আমরা ব্যবহার করলাম ওইভাবেই। এই কোরআনের ভিতরে রয়েছে 1000-এর বেশি আয়াত বিজ্ঞান ভিত্তিক। হাফেজ সাহেবরা কোরআন পড়ে সওয়াবের আশায়, নেকির আশায়। একটা হাফেজ সাহেব বছরে কয়েক সবার কোরআন পড়ে, কিন্তু কোরআন পড়ে একটা সূচের পিছনে ছিদ্র বের করতে পারলো না। একটা বৈজ্ঞানিক এই কোরআনটা মাত্র একবার পড়লো, একটা আয়াতকে নিয়ে গালে হাত দিয়ে চিন্তা করতে 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 মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করে ফেললো, প্লেন তৈরি করে ফেললো, পরমাণু বোমা তৈরি করে ফেললো, রকেট তৈরি করে ফেললো, ফিঙ্গারপ্রিন্ট তৈরি করে ফেললো, চোখের রেটিনা বের করে ফেললো। শুধু তাই নয়, মিসাইল তৈরি করলো। পার্থক্য এই জায়গাটায়। বৈজ্ঞানিকরা কোরআন পড়ে গবেষণা করে বের করে কিছু, আর হাফেজ সাহেবরা কোরআন পড়ে নেকির আশায়। একটা অক্ষর পড়লে 10টা নেকি নবী বলেছেন, অতএব যত পড়বো তত নেকি পাবো। দুনিয়াতে নেকি শান্তিতে থাকি বা না থাকি, কিয়ামতের মাঠে জান্নাতের আশা। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? এই বাচ্চাদেরকে চুপ করান তো ওদিকে মা বোনেদের কাছে। এই মা বোন, এই আম্মু দুটো উপরে উঠেছে কেন মা? পড়ে গেলে ঠ্যাং। বাচ্চা মেয়ে তো ওরে উপরটায় উঠেছে। চলেন তো আজকে আমরা কোরআনের একটি প্রথম সূরা, কোরআনের সবথেকে বড় সূরা, সূরাটির নাম সূরা বাকারা, তাই তো নাকি? আবার বলেন না? আচ্ছা, বাকারা মানে কি জানেন? গাই গরু। কি বললাম? গাই গরু। বাকারা মানে গাই গরু। তা কোরআনে একটা সূরার নাম গাই গরু, একটা সূরার নাম চতুষ্পদ জন্তু, একটা সূরার নাম খানজা, একটা সূরার নাম মাকড়সা, আনকাবুত মানে মাকড়সা, একটা সূরার নাম পিঁপড়ে, একটা সূরার নাম মৌমাছি। এরকম এইরকম নাম দিলে কেন? এইরকম নাম কেন? মক্কা মদিনা আব্দুল গফফার, আব্দুল জব্বার, করিম করিম নাম দিলে ভালো হতো নি? আল্লাহর 100টা নাম তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 100টা নাম তো, তো ওই নামে একটা করে সূরা দিলেই তো হয়ে যেত। এই গরু, গরু, চতুষ্পদ জন্তু, মাকড়সা, মৌমাছি, পিঁপড়ে, এই সব দিয়ে সূরার নাম দিল কেন? প্রথম সূরার নাম হলো সূরা বাকারা। বাকারা মানে গাই গরু। এখন যদি কোনো অমুসলিম ভাই আপনাদের প্রশ্ন করে, ও ভাই মুসলমানেরা, তোমরা তো কোরআন কোরআন করে খুব চিৎকার করো, তোমাদের কোরআনের প্রথম সূরাটার নাম হলো বাকারা, গাই গরু কেন? কি উত্তর দেবেন? লাঠি ছড়ারে মারামারি করবেন? কিন্তু না, উত্তর আপনাকে দিতেই হবে। উত্তরের ভিতরেই আছে, আমরা সেই উত্তরটাকে খুঁজিনি। আজ আপনাদের বলে যাচ্ছি বা হাতে ধরে বলে যাচ্ছি, আপনারা যখনই ওয়াজ শুনতে যাবেন একটা জিনিসের উত্তর খুঁজে বের করবেন। খুঁজে তবে মজলিস থেকে উঠে বাড়ি যাবেন। একটা জিনিসের উত্তর খুঁজে তবে মজলিস থেকে বাইরে বেরোবেন। যদি খুঁজে না পান, জানবেন আপনার ওয়াজ শোনাটা বেকার হয়ে গেছে। কি উত্তর? কেন? কি বললাম? জোরে বলুন, জোরে বলুন। কেন? কেনর উত্তর খুঁজে বের করতে হবে। আর এই কেনর উত্তর বলতে গেলে বক্তাকে একটু লেখাপড়া শিখতে হবে। এজন্য বলি বাবা, আলেমের ওয়াজ শুনবেন। আমি আগেই বলে দিচ্ছি, আপনাদের এখানে আমি শেষে বসেছি, আপনাদের কি কোনো টাইম নির্ধারণ করা আছে বাবা?
হ্যাঁ, মোটামুটি 2-3 ঘন্টা সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি বাবা আমার জীবনে কোনোদিন ওই টাইম ধরে ওয়াজ করিনি বাপ, এটা আমার মায়ের আদেশ। আমার মা বলেছিলেন, আব্বা জীবনে যতদিন ওয়াজ নসিহত করবেন দুটো জিনিস করবে না, এক নাম্বার বেওয়াজুতে ওয়াজ করবে না। তো বাবা আজ পর্যন্ত আমি কোনোদিন বেওয়াজুতে ওয়াজ করি নাই, এখনো ওযু আছে, আল্লাহ আমার রেখেছে। যত কষ্ট হোক, এক রাতে যদি দুটো জলসা হয়, এই এলাকায় এক রাতে দুটো জলসা করেছি, জ্বর গায়ে, তবু ওযু করে আমি এসেছি। এক নাম্বার বেওয়াজুতে ওয়াজ করিনি জীবনে কোনোদিন। আর 2 নাম্বার আমার মা বলেছিলেন, আব্বা টাইম ধরে ওয়াজ করো না। তা আমি বলেছিলাম, কেন, টাইমের মূল্য আছে না অনেক? বলে, বাবা সব জায়গায় টাইমের মূল্য দেখাতে যেও না। আমি বললাম, কেন? বলে, ধরো তুমি 2 ঘন্টা ওয়াজ করলে, কোরআন হাদিস থেকে 2 ঘন্টা, একটা লোক হেদায়েত হয়নি, তুমি 10 মিনিট বেশি বলেছো, ওই 10 মিনিটের ভিতরে আল্লাহ পাক এমন একটা কথা তোমার জবান থেকে বের করিয়ে নিয়েছে, আর সেই কথাটা 10 জন মানুষ আমল করেছে, কিয়ামতের মাঠে নাজাতের ওসিলা ওটাই হয়ে যাবে। জোরে বল, তোমার 2 ঘন্টা বোকা বেকার হয়ে গেছে, ওই 10 মিনিটে একটা কথা এমন মুখ থেকে বের করেছে। অতএব আল্লাহর ইবাদতের কাজে তুমি টাইম নির্ধারণ করো না। কাউকে যদি বলা হয় জোহরের নামাজ 4 রাকাত ইমাম সাহেব তুমি পড়াবে মাত্র 4 মিনিটে, পারবেন? পারবে না। 4 মিনিট হতে পারে, 5 মিনিট হতে পারে, 3 মিনিট হতে পারে, আবার 10 মিনিটও হয়ে যেতে পারে। এটা মনে রাখবেন, আল্লাহ এতে খুশি হয়, খুশি হয়, মনে রাখবেন। অনেকে হয়তো আমার কথার সঙ্গে একমত নাও হতে পারেন, তাদের ব্যক্তিগত মতামত, তবে আমি যতটুকু আমার মায়ের কথাকে আমল করি, গুরুত্ব দিই, সেই দিক লক্ষ্য রেখে বলি বাস্তব কথাই। চলো, সেজন্য আপনাদেরকে আমি 2.5-3 ঘন্টা একটু সময় নিয়েছি, অনুরোধ করে বলি। চলেন, কোরআন নাজিল হলো, কোরআনের পরিচয়টা সংক্ষেপে বলে দিলাম। এবারে কোরআন যার উপরে নাজিল হয়েছে তার নাম কি? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো? আচ্ছা, আসুন এবার নবীর পরিচয়টা দিই, তারপর সূরা কোরআনে ঢুকবো। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ বংশে। কুরাইশটা কে শুনে নিন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাআব, কাআবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। দেখেছেন, চণ্ডীতলা থানার লোকেদের একটা অভ্যাস কি জানেন? এইটাই যদি আমি টেনে টেনে বলতাম, জোরে সুবহানাল্লাহ বলতো। কেটে কেটে বলছি তো, সুবহানাল্লাহ জোরে বেরোবে না। আর এক্ষুনি যদি বলি টেনে টেনে, দিল জানের মা দিল ছোটা আন্ডা, আল্লাহ তার কবরি করু জান ঠান্ডা, এরা বলবে সুবহানাল্লাহ। এই দেখ, জ্বলন্ত প্রমাণ দিলাম। ও বাচ্চাটা সুবহানাল্লাহ বলে চিল্লে উঠে। তার মানে আপনাদের মাথায় ঢুকিয়ে দিয়ে গেছে কিছু বক্তা যে টেনে বলার পরে সুবহানাল্লাহ বলতে হয়। ও গালাগালি দুক আর ভালো কথা বলুক। বাবা, ওয়াজ ওটা নয়। নবীজি ওইভাবে ওয়াজ করতেন না। নবীজি যেভাবে ওয়াজ করতেন, চেষ্টা করছি বাপ সেইভাবে আপনাদের কাছে নবীর বাণী, আল্লাহর বাণী তুলে ধরা। চলো, এবার আসছি নবীর পরিচয়। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম হলো নেতিনা বিনতে খব্বাব ব্রাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম বারিরা বা বাররা, নবীর দুধ মার নাম হালিমা, নবীর দুধ বাপের নাম হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, কেউ বলেছেন 8 তারিখে, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। নবীর পরিচয় জানবেন না, খালি ইয়া নবী সালামু আলাইকা বললেই হয়ে যাবে। বাহ, খবরদার নয়, শুনে নিন। আপনি এই কোরআন, আপনি আমাকে ডেকেছেন কেন? আমার পরিচয় জেনে ডেকেছেন। এই প্যান্ডেলওয়ালাকে ডেকেছেন কেন? প্যান্ডেলওয়ালার
নারী নক্ষত্র জেনে তবে হাজারটা প্যান্ডেলওয়ালার মাঝখানে আপনি এই প্যান্ডেলওয়ালাকে নির্বাচন করেছেন। এই মাইকওয়ালাকে ডেকেছেন কেন? 4-5টা মাইকওয়ালা ভালো করে টিপেছেন, টেপার পরে এইটা টিপতে পারেননি, শক্ত মতো আছে, তাই এইটাকে ডেকেছেন। ওকে ঘুমিয়ে পড়ছে না জেগে আছে? তুই আছিস তো থাকবো, পালাস না। যাই হোক, চলো এই ও দোস্ত পালাচ্ছে নাকি? ওর প্রেমিকা ফোন করেছে নাকি রে? ও আচ্ছা তাই যা যা যা, পালা পালা যা। ইয়াং ছেলেদের কানে ফোন থাকলে খুব টেনশন। চলো চলো একটু হাসি, চলো মাঝে মাঝে একটু মাইন্ডটা ফ্রি করতে হয়। চলো বা নবীন 9টা চাচা, কটা 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 9টা চাচা। কে কে? বড় চাচার নাম হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদা, যায়দা, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালিব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। এই তো 9টা চাচা বলে দিলাম। চলো বাপ, এবার আসছি নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। এই কোরআন পড়তে গেলে সর্বপ্রথম কয়েকটা জিনিস লাগবে। কোরআনকে আজকে প্রশ্ন করি, হে কোরআন তুমি বলো তোমাকে পড়তে গেলে কি করতে হবে? তোমার পরিচয় কি বলো? কোরআন নিজেই জানিয়ে দিচ্ছে, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআনের 27 নম্বর পারার একেবারে 15 নম্বর লাইন, সূরার নাম সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, এই কোরআন হলো মর্যাদাশীল কোরআন। আল্লাহ পাক এই কোরআনকে লাউহে মাহফুজে সংরক্ষিত রেখেছেন। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, বিনা পবিত্রতায় কোরআনকে স্পর্শ করা যাবে না। এবার প্রশ্ন করুন, কোরআন তুমি বলো, হে কোরআন তুমি বলো তোমাকে স্পর্শ করতে গেলে কি করতে হবে? কোরআন জানিয়ে দিচ্ছে, আগে নাপাক থেকে পাক হও। কিভাবে নাপাক থেকে পাক হবো? কোরআন জানিয়ে দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। 6 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, হে ঈমানদার বান্দাগণ, এই কোরআন তেলাওয়াত করতে গেলে, নামাজ শুরু করতে গেলে সর্বপ্রথম তোরা ওযু করে নিবি। ওযুর ফরজ হলো 4টি। কয়টি? ওযুর ফরজ হলো 4টি। 1 নাম্বার হলো মুখমণ্ডল ধৌত করা। বাপেরা ভালো করে শুনে নিন, শিখে নিন, বুঝে নিন, জেনে নিন। ওযু করতে গিয়ে যদি ওযুর কতটুকু ধৌত করবেন শুনেন, মা বোনরা ভালো করে শুনে নিন। এই চুলের গোড়া থেকে নিয়ে থুতনি পর্যন্ত, এখানের লতিকা থেকে নিয়ে অপর কানের লতিকা পর্যন্ত। যদি কারো দাড়ির গোড়া যদি না ভেজে ওযু হবে না। দাড়ি, ঘন দাড়ি যাদের আছে খিলাল করে নেবেন। মা বোনেদের বলে যাচ্ছি, ভালো করে ধৌত করবেন। অনেক সময় দেখবেন ওযু 2 রকমের হয়, শীতকালে আর গ্রীষ্মকালে। গরমকালে ওযু করতে গিয়ে কল থেকে আর বাবু ওঠে না, আর শীতকালে কলের কাছে যেতেও যায় না, কোন রকম মুখে মেরে দিয়ে ছুড়ে পালায়। শুনে রেখে দেয়, এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি, 2 নাম্বার হলো ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি, হাতের কনুইয়ের উপর পর্যন্ত ধৌত করো। 3 নাম্বার মাথা মণ্ডল মুসা করো, ওয়ামসাহু বিরুউসিকুম। 4 নাম্বার হলো ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, পায়ের গাঁটের উপর পর্যন্ত ধৌত করো। ওযু 4টে ফরজ বলে দিলাম। এখন ওযু করতে গেলে পানির প্রয়োজন। ডাক্তারে আপনাকে নিষেধ করেছে পানি স্পর্শ করা যাবে না। আপনি এমন একটা জায়গায় গিয়েছেন, পানি পাচ্ছেন না, তখন কি করবে? কোরআন জানিয়ে দিচ্ছে, আমি বলিনি, কোরআন বলছে, ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়তি আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান ফামসাহু বিওয়ুজুহিকুম ওয়া আইদিকুম। কোরআন জানিয়ে দিয়েছে। কেন দেখুন, গরু হলো 4 পায়ে, শুকর হলো 4 পায়ে। মুসলমান গরুর গোশত খায়, শুকরের গোশত খায় না। কেন? মদ আর মধু, মদের থেকে মধুর দাম কম। বাংলা মালের কথা বলিনি, ইংলিশ মালের কথা বলছি। মদ আর মধু
লোক মধু খেতে চায় না, কিন্তু মদ খেতে ভালোবাসে। দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না। মদওয়ালা দোকান দিয়ে বসে আছে চণ্ডীতলায়, মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে চণ্ডীতলা থানার মধ্যে হাজী সাহেবের বেটা চুম মেরে বসে আছে। ঠিক না? ঠিক, একদম বাস্তব কথা। হাজী সাহেব কি করেছে? রমজান মাসে তারাবি খতম পড়ে এসে রাত 10টার সময় বাড়ি এসছে। হাজী সাহেবের বউ বুড়ি বলছে, তুমি নামাজ পড়তে গেছিলে? তো বলছে, হ্যাঁ। তা তারাবি পড়তে যাবো? কি পড়তে যাবো? শোনোনি, আমার কচি বাচ্চাটার কি মার মারতেছে। কোথায়? চণ্ডীতলা থানায় লকাবে। কারণটা কি? বাপ জিজ্ঞেস করছে, হাজী সাহেব জিজ্ঞেস করছে, কারণটা কি, মারতেছ কেন? কি একটু সামান্য পানি মতন খেয়েছে, তার জন্য অত মারে। বুঝতে পারছি, পানি মতন খেয়েছে, মানে ডাইরেক্ট বলতে হবে দামি মাল খেয়ে রেলা মারতে মারতে ঝগড়া করেছে, সেটা আর বলছে না মা। তার মানে মায়ের কাছে সন্তান না অত্যাধিক প্রিয়। ঠিক না? ঠিক। ছেলে চোর হলো, ডাকাত হলো, ছেলে অন্যায় করেছে, সরকার ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিচ্ছে। ও বাবারে, এই বাচ্চারা, এই ছেলে অন্যায় করেছে, ভারতের সংবিধানে বিচার হয়েছে, হয়ে ছেলের ফাঁসি হচ্ছে। ফাঁসির আগে ছেলে তার মার সঙ্গে দেখা করছে, মা দেখা করে বাইরে এসে বলছে আমার ছেলে নির্দোষ। কিছু বুঝতে পারছেন কথাটা? না বুঝতে পারেননি আমার কথাটা? ছেলের ফাঁসি হচ্ছে প্রমাণ সহ, তথাপিও মা বিশ্বাস করছে না আমার ছেলে দোষী। তাহলে মা তার ছেলেটাকে কতটা ভালোবাসে। দুর্ভাগ্যের বিষয় না, ছেলেরা মাকে অতটা বিশ্বাস করে না। বউয়ের কথা শুনে মনে করে আমার বউ কি আমার মা অত্যাচার করে। বাস্তব বললাম, অতি বাস্তব কথা। আমার কথাটাকে না একটু মূল্যায়ন করবেন। আসো আম্মু, চলে এসো, চলে এসো মা, বস, চলে যা, ওই দাদুটার পাশে বস। বাচ্চা ছেলে মেয়ে তো বাচ্চাদের ভালোবাসবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বাচ্চাদের অত্যন্ত ভালোবাসতেন। আর ওই দিনটা আমাদেরও ছিল একদিন। ঠিক না? ঠিক। মায়ের পেট থেকে এসে এই জায়গায় এসে বসে, আমরাও একদিন এরকম ছিলাম। বাপ মিষ্টি এনেছিল, মিষ্টি দামি দামি মিষ্টি কিনে এনেছে হলদিরাম থেকে, একটাও পছন্দ হয়নি। আর মসজিদে জুম্মা পড়তে গিয়েছি, একটা বাতাসা দেবে, ওইটা নেওয়ার জন্য মারামারি। বাড়িতে কিন্তু অত্যাধিক মিষ্টি আছে। এটাই হলো পার্থক্য। চলো আমার বাপেরা, আলোচনা শুরুতেই আপনারা কেউ ডিস্টার্ব করবেন না, আমাকে বলার সুযোগটা দিন। আপনাদের কিছু জানার থাকলে জেনে জলসা যখন দেবেন, তিনটে জিনিসকে ঠিক রাখবেন। 1 নাম্বার বক্তা, 2 নাম্বার কমিটি, 3 নাম্বার শ্রোতা। বক্তা দুটো জিনিস দেখবেন, সত্যিকারের বক্তাটা আলেম কিনা। শুধু আলেম বলে হবে না, বক্তাটার আমল আছে কিনা, বক্তাটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, বক্তাটা অজু টজু করে কিনা, পাক সাফ থাকে কিনা, বক্তাটা বাম্মার ভাত দেয় কিনা, বক্তাটার চরিত্রটা ঠিক আছে কিনা, বক্তাটা রমজান মাসে রোজা রাখে কিনা, বক্তার সঙ্গে যারা থাকে তাদের সঙ্গে আচরণ কেমন করে একটু খবর নেবেন। শুনবেন, আল্লাহ নবীর কাছে একজন ব্যক্তি থাকতেন, নাম হলো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি বললাম বলো? আনাস, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলছেন, আমি 10 বছর নবীর সেবা করেছি। 10 বছর নবীর সেবা করেছি, একটা দিন নবী আমাকে বলেনি এই আনাস, এই এটা হয় না কেন রে, ওটা হয় না কেন,
একদিনও নবী আমার বলেনি। আরো নবী আমার সহযোগিতা করতেন। একদিনের একটা ছোট্ট ঘটনা, কি বলছে, নবীজি আমাকে পাঠিয়েছেন একটা কাজে। আমি মালটা আনতে গিয়েছি, রাস্তার ধারে দিয়ে যাচ্ছি, রাস্তা দিয়ে যাচ্ছি, যেতে যেতে দেখি রাস্তার ধারে একটা বড় মাঠ, সেখানে লোকেদের খেলা হচ্ছে, খেলাধুলা হচ্ছে। আমি ওখানে খেলায় মেতে গেছি, খেলা দেখতে। এখন আমি ভুলেই গেছি আল্লাহর নবী আমাকে বাজারে পাঠিয়েছেন। এখন খেলা ভেঙে গেছে, খেলা হয়েছে, খেলা ভেঙে গেছে। ভেঙে যেতে এবারে আমি মনে পড়েছি, আল্লাহর নবী তো আমাকে বাজারে পাঠিয়েছিলেন, কি করি বলে আমি লজ্জায় আবার বাজারের দিকে যাচ্ছি। নবীজি পেছন দিক থেকে এসে বলছে, আনাস, খেলা দেখা হয়েছে, চলো এবার বাড়ি যাই। সুবহানাল্লাহ। কিছু বুঝতে পারলেন না? আনাস, খেলা দেখা হয়েছে, চলো এবার বাড়ি যাই। ভাবতে পেরেছেন? আর আপনার আমার বাড়িতে কি হয় জানেন? কাজের লোকটা যদি একটু ভুল করে ফেলে, এই কাঁচের গ্লাসটা যদি বাই চান্স ভেঙে ফেলে, কাজের মেয়েটা মাছ দিয়ে গিয়ে কাজের ছেলেটা যদি ভেঙে ফেলে সামান্য একটা কাঁচের গ্লাস, তার মা মাসি কিচ্ছু বাদ দেবেন না। আপনি আবার বলেন আমি মুসলমান, আপনি আবার বলেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। হ্যাঁ, আপনি গালে দাড়ি রাখেন, মাথায় টুপি দিয়েছেন, লজ্জাস্থানে আগে চামড়া কেটেছেন, গরুর গোশত ভক্ষণ করেছেন, নামের আগে মুহাম্মদ দিয়েছেন, আপনি কাবা ঘরে হজ করে এসেছেন। বেকার, ফলস, ওটা ফর শো। এজন্য বাপেরা, অরিজিনাল মুসলমান হতে গেলে এই আল্লাহর অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, অ্যাকর্ডিং টু ইসলামিক ল, এই আইনের বইটাকে আপনাকে ফলো করতে হবে, এই কোরআনটাকে আপনার ফলো করতে হবে। আর কোরআন যার উপরে এসেছে তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে ফলো করতে হবে। এটা হলো গাইড বুক, আর উনি হলেন গাইডার। ব্যাস।